মৃত্যুর পরোয়ানা ছিঁড়ে দিলেন আমাদের মা সারদা দেবী। চিকিৎসা বিজ্ঞান যেখানে হার মেনেছিল। চলুন তবে এই বিষয়টি নিয়ে আজ আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করি। শ্রীরামকৃষ্ণের এক ভক্ত মারাত্মক ওলাউঠায় আক্রান্ত হয়েছিলেন। সেই যুগে কলেরা মানেই ছিল অবধারিত মৃত্যু। বিখ্যাত চিকিৎসক এসে জবাব দিয়ে গেলেন, বললেন আর মাত্র কয়েক ঘন্টা। রোগী তখন অচেতন, তার প্রাণবায়ু প্রায় বেরিয়ে এসেছে। মায়ের কাছে খবর গেল। তিনি তখন তার ঠাকুর ঘরে পুজোর উপকরণ সাজাচ্ছেন। খবর শুনে তার চোখ জলে ভরে উঠল। দরজা বন্ধ করে মা বসলেন তার আরাধ্য দেবতার ছবির সামনে। তারপর তিনি এক ঘটি জল নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। সেই ঘটি ছুঁয়ে দিলেন তার ডান পায়ের কড়ি আঙুলের সামান্য অংশ। তারপর লোক মারফত সেই চরণামৃত পাঠিয়ে দিলেন সেই মৃতপ্রায় লোকটির বাড়িতে। সেই জল যখন রোগীর মাথায় ছুঁয়ে কয়েক ছিটে তার মুখে দেওয়া হলো, তারপরেই ঘটল সেই বিস্ময়জনক ঘটনা। হঠাৎ রোগীর শরীরের নীল হয়ে যাওয়া চামড়া শুরু করলো স্বাভাবিক হতে। তখনই চিকিৎসককে ডেকে পাঠানো হলো রোগীকে আরও একবার ভালো করে দেখার জন্য। তিনি ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলেন। যিনি কিছুক্ষণ আগে রোগীর ডেথ সার্টিফিকেট লেখার কথা ভাবছিলেন, সবিস্ময়ে দেখলেন সেই মরণাপন্ন রোগী ক্ষীণ গলায় খাবার চাইছে, অর্থাৎ সে আরোগ্যের পথে। পরে মা বলেছিলেন, আমি কিছুই করিনি রে, আমার দেবতাই ওকে রেখে দিলেন। কিন্তু মানুষ বুঝেছিল মা সারদা নিয়তির লিখনকে বদলে দিয়েছিলেন। বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে এক মহাজাগতিক শক্তি সেদিন কাজ করেছিল। আপনার জীবনের ঘটে যাওয়া এরকম কোনো অলৌকিক ঘটনা কি আছে? কমেন্টে জানাতে পারেন। জয় ঠাকুর, জয় মা।